এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা একটা নদী। আশপাশে অনেক বাড়ি আছে, ঘর আছে, যারা বসবাস করে নদীর পাড়ে। অনেক মানুষ এখানে নৌকাতে থাকে, যারা নৌকায় বসবাস করে, মাছ ধরে, পুরো ফ্যামিলি সহকারে নৌকাতে থাকে। এটা হলো যে বরিশালের ভোলা নাজিরপুর থেকে কালাইয়া, সেখানে যাওয়ার পথে এই নদী যাত্রায় লঞ্চে। লঞ্চগুলো খুবই ছোট ছোট, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর আছে, ওই যে ঘর দেখা যাচ্ছে, বাড়িঘর। এটা আসলে এগুলা আগে নদী ছিল না, যেগুলো মানুষের বসবাস ছিল, ভেঙে আস্তে আস্তে ওখানে চলে গেছে। যদিও দৃশ্যগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ভালো লাগতেছে এই মুহূর্তে আমার কাছে, কিন্তু আসলে এই নদীর করুণ যে নিষ্ঠুরতা, এটা আসলে ভালো লাগে না। আহ, ভালো লাগতেছে শুধু দৃশ্য দেখতেছি, ভালো লাগতেছে, নিঃশ্বাস নিতে পারতেছি। ওই যে দেখেন এক আঙ্কেল গোসল করতেছে নদীর ভিতরে। তারা এইভাবে গোসল করে, এগুলোর ভিতরে, নদীর ভিতরে গোসল করে, নদীতে করে সব কিছু, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু নদীতে। নদীটাই তাদের পুষ্করী, যেটাকে পুকুর বলা হয় বড় ভাষায়। আর যে নদীর পাশে তাল গাছ বা ধান চাষ হয় অনেক নদীর পাশে। তো আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর, তাই আমি ভিডিও করলাম, সবাই দেখেন। আর যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আসলে বলবেন, আসলে বিভিন্ন জায়গায় যাই, হয়তো আপনাদের জন্য ভ্রমণের যে ভিডিওগুলো ছাড়তে পারবো। তো একটা লাইক কমেন্ট করলে হয়তো বা উৎসাহ বাড়বে আমার নিজস্ব। এই যে এখানে এটাকে রাখাও, যেটা অনেকে গরু চরে, গরু পালে, বিরাট একটা চর। এই চরে গরু পালে, অনেক গরু আছে, এবং আমরা অনেক দেখছি যে মহিষ পালে দেখেছি। মহিষ পালে, গরু পালে, বা চরের মাঝখানে একটা ছোট্ট একটা ঘর করে সেখানে থাকে। এই দৃশ্যগুলো, ওই যে আপনি দেখতে পাচ্ছেন যে গরুগুলো, এই যে এখন দেখেন আবার কত সুন্দর খেয়ে সবুজ দৃশ্যগুলো, অনেক ভালো লাগে আমার কাছে, তাই আপনাদেরকে দেখালাম। আমি নিজেও দেখলাম, তাই ভাবলাম যে ইউটিউবে সারি ভিডিওটা করে কেমন হয়। এটা একটা বালুর জাহাজ যেটা যাচ্ছে। বালুর জাহাজগুলো আসলে যখন চলে খুব ভয় লাগে, যে ডুবে আছে অর্ধেক, মনে হয় যে ডুবেই গেছে, এরকম মনে হয় জাহাজগুলা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসলে ভিডিও দেখবেন এভাবে।